সম্মানিত সুধী, সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মূল টপিক, আজকের মূল বিষয় হচ্ছে যৌন বিষয়ক আলোচনা। বিশেষ করে আমরা যারা কিশোর বা কৈশোর জীবন পার হয়ে যৌবনের দাফে আমরা পা রাখি, তাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ এবং হোমিওপ্যাথিক মেডিসিন এবং ট্রিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দয়া করে আপনারা না টেনে বিষয়টা খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং ওপেন দ্য হোমিওপ্যাথ চ্যানেলটি সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্টস, লাইক, উৎসাহ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই কাম্য। মূল টপিক হচ্ছে আসলে এ পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী, তাহলে আজকের মূল আমাদের বিষয় হচ্ছে সেক্স অথবা যৌন বিষয়ক আলোচনা। বিশেষ করে উঠতি বয়সী আমাদের বোন ও ভাইদের উদ্দেশ্যে এই পৃথিবীতে বয়স প্রাপ্তির পরে প্রত্যেক প্রাণী কিন্তু তার সঙ্গী পার্টনার খুঁজে পায় বা স্ত্রী পায়, কিন্তু সভ্য মানব জাতি নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য তার সেক্স ক্ষুধা থাকা সত্ত্বেও অথবা যৌবনত্ব লাভ করা সত্ত্বেও তার পক্ষে পার্টনারশিপ অথবা স্ত্রী পাওয়া সম্ভব না। কারণ বয়স প্রাপ্তির পরে যৌবন লাভ করার পরেও স্ত্রী পাওয়া সম্ভব হচ্ছে না। সামাজিক কুসংস্কার, মেয়ের বয়স 16, 17, 18, ইসলাম কিন্তু সেই কথা বলে না। মেয়ের কিন্তু পূর্ণ যৌবন প্রাপ্ত হয়েছে, সে কিন্তু বিশেষ করে তার পার্টনারশিপ অথবা স্বামী বা চাচ্ছে অথবা প্রয়োজন, কিন্তু সামাজিক আইনের কারণে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না। ইসলামিক আইন বয়স প্রাপ্তির পরও ইসলামিক আইনের কারণে অবশ্যই সে অবৈধ পন্থায় বা বিভিন্ন উপায়ে যৌবন থাকা সত্ত্বেও সে পার্টনারশিপ অথবা স্ত্রী পাচ্ছে না, অথবা যৌবন প্রাপ্ত লাভের পরেও তার পক্ষে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্ভব হচ্ছে না। অর্থের সংকট, আর্থিক সমস্যা। সেই ক্ষেত্রে অবশ্যই এক মিনিট, একটু হালকা ডিস্টার্ব হয়েছে। এক্ষেত্রে অবশ্যই বিকল্প পদ্ধতিতে সেক্স ক্ষুধা বা সেক্স মেটানোর যে পদ্ধতি, এটা ইসলাম অথবা ডাক্তারি বিধান মতে কী প্রক্রিয়ায় বা কী প্রকারের অথবা আপনি কীভাবে আপনার যৌবনত্ব সংকটময় জ্বালা থেকে নিজেকে রক্ষা করতে পারেন, কি উপায় আপনার কাছে? প্রথম উপাদান হচ্ছে
যখনই আপনি বয়স প্রাপ্তি লাভের পরেও সামাজিক কুসংস্কার, ইসলামিক আইন অথবা আর্থিক সংকটে বিবাহ করতে পারতেছেন না, এক্ষেত্রে আপনার বিকল্প পদ্ধতিতে স্বপ্নদোষ নাইট প্রেশার হবেই। এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক সমস্যা না, অস্বাভাবিক কোনো সমস্যা না। একটা ব্যক্তি, নারী অথবা পুরুষ, যৌবন প্রাপ্তির পরে যদি তার মাসিক অথবা মাসে যদি 4-12 স্বপ্নদোষ হয়, এটা আমরা রোগ বলে চিহ্নিত হয় না, বিজ্ঞান রোগ বলে চিহ্নিত করে না। এর বেশি যদি স্বপ্নদোষ হয় অথবা নাইট প্রেশার হয়, সেটাকে রোগ বলে অবশ্যই চিহ্নিত করতে হবে। মেয়েদের বেলায় তদ্রূপ। এই ক্ষেত্রে যৌবন শক্তি চেপে রাখা যেই ধরনের ক্ষতিকর, যৌবন শক্তি চেপে রাখা যেই ধরনের ক্ষতিকর, সেই ধরনের ক্ষতিকর হচ্ছে আপনি বিকল্প পদ্ধতিতে হস্তমৈথুন অথবা বিভিন্ন পন্থা অবলম্বন করে কুসংস্কার পদ্ধতিতে আপনার যৌবনের যে সমস্যাটা, আপনি অতিরিক্ত ক্ষয়, হস্তমৈথুন অথবা বিভিন্ন পদ্ধতিতে আপনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন। এই পদ্ধতি কখনো করা যাবে না। আপনার যদি একান্ত যদি আপনার মাসে 4 অধিক স্বপ্নদোষ হয়, সেই ক্ষেত্রে আপনি উত্তেজনামূলক খাদ্য থেকে অবশ্যই পরিহার করতে হবে। যেমন ডিম আপনার খাওয়া যাবে না, ডিম অবশ্যই আপনাকে পরিত্যাগ করতে হবে। দুধ খাওয়া যাবে, ডিম অবশ্যই পরিত্যাগ করতে হবে। এবং রাত্রে অধিক ভোজন খাদ্য খাওয়া যাবে না। যাদের স্বপ্নদোষ হয়, কোনো রকম কন্ট্রোল করতে পারতেছেন না, তারা রাত্রে এশার নামাজের পূর্বেই রাতের ভাত আপনারা খেয়ে ফেলবেন এবং রাতে ভাত খাওয়ার কমপক্ষে 2 ঘন্টা পরে আপনারা শয়ন করবেন। এবং রাতে পর্যাপ্ত পানি খাওয়া যাবে না। যতটুকু পানি দরকার আপনারা কমপক্ষে শোয়ার 2 ঘন্টা আগে সেবন করবেন। এবং প্রস্রাব ও পায়খানার ব্যাগ রেখে কখনো শয়ন করা যাবে না। এটা অবশ্যই একটা করণীয় বিষয়। এবং স্বপ্নদোষ এড়ানোর আরেকটা বিশেষ এবং বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে, আপনি প্রজননতন্ত্রে শৌচ কাজে পর্যাপ্ত ঠান্ডা পানি ব্যবহার করবেন। তাহলে আপনার স্বপ্নদোষ বা নাইট প্রেশার হবে না। হস্তমৈথুন, আপনি বয়স প্রাপ্তির পরও যেহেতু আপনি স্ত্রী পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি একটা পন্থা অবলম্বন করবেন। আপনি সপ্তাহে বেশি হলে একবার নতুবা 15 দিনে একবার আপনি বিজ্ঞানসম্মতভাবে আপনি আপনার বীর্যের বহিঃপ্রকাশ করতে পারেন। সেটা হচ্ছে আপনি বিজ্ঞানসম্মতভাবে আপনার ত্রিভুজ মধ্যে অয়েল অথবা পিচ্ছিল্য জাতীয় কোনো তৈলাক্ত জাতীয় কোনো দ্রব্য আপনি মর্দন করে আলতোভাবে আপনি সজোরে চাপ প্রয়োগ ছাড়া আপনি বিশেষ করে মুন্ডু থেকে আপনি গোড়ালি পর্যন্ত আলতোভাবে মর্দন করবেন। সেক্ষেত্রে আপনার স্পর্শের সহিত আপনার হরমোনগুলো উত্তেজনা হবে এবং অল্প সময়ের ভিতরে আপনার কিন্তু বীর্যের বহিঃপ্রকাশ ঘটবে। এক্ষেত্রে আপনি অতিরিক্ত চাপ
অতিরিক্ত যৌন ইচ্ছা ক্ষিপ্রতা থেকে আপনি যথেষ্ট রেহাই পাবেন। এক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে, আপনাকে কিন্তু প্রিভিউসের উপরে বা পুরুষের উপরে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না, আলতোভাবে আপনাকে ঘর্ষণ করতে হবে। যদি আপনি চাপ প্রয়োগ করেন অতিরিক্ত, তাহলে আপনার অনেকগুলো সমস্যা হবে। আপনি অতিরিক্ত চাপ প্রয়োগ করার পরে আপনি দেখবেন আপনি যে হাত দিয়ে চাপ প্রয়োগ করেন ওইদিকে প্রিভিউসটা ব্যাখ্যা হয়ে যাবে। অথচ এই ভুল কখন করা যাবে না, তৈলাক্ত পদার্থ দিয়ে হালকা হালকা মর্দন করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই পর্যন্ত আজকের জন্য রাখলাম। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। দ্বিতীয় পর্বে পূর্ণভাবে ইনশাল্লাহ আমরা পূর্ণ আলোচনা করব উক্ত বিষয় নিয়ে। আজকের জন্য রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েদের বিষয় নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।